জলপাইগুড়ি ল কলেজের আজকেই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 22 মে। আর আজকের পরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। আর তোমরা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছ হোয়াটসঅ্যাপে, দাদা আমি 75 পেয়েছি, আমি 74 পেয়েছি, আমি 70 পেয়েছি, আমি কি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করলে কি চান্স পাবো? আদেও কি চান্স পাবো? আর সেসব প্রশ্নের উত্তর তো আমি দেবই আজকে। তার সাথে আরেকটা প্রশ্নের উত্তর দেব, তোমাদের কাট অফ কত যায়। তোমাদের কাট অফ জলপাইগুড়ি ল কলেজে কত যায়। আগের যে 3 বছরের কাট অফ গেছে সেটা আমি অ্যানালাইজ করে আজকে তোমাদের বলবো যে এইটা তোমাদের কাট অফ যেতে পারে, বিএলএলবি এটা যেতে পারে, আর জেনারেলে আর বিএলবি অনার্স যেতে পারে। তার আগে তোমাদের আমি যেটা বলবো, আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কটাই ক্লিক করে জয়েন হয়ে যাও। এনবিইউ রিলেটেড যে সমস্ত আপডেটগুলো থাকবে সেগুলো তোমরা সবার আগে সেই গ্রুপে পেয়ে যাবে। তাহলে প্রথম কাজ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে হবে, তারপরে ভিডিওটা দেখতে হবে। দেখো, বিএলএলবি জেনারেল এই যে কোর্সটা, এই কোর্সে কাট অফ কত যায়। দেখো 3 বছর, গত 3 বছর আমি অ্যানালাইজ করে যেটা দেখেছি, জেনারেলে কাট অফ যেতে পারে এবছর 88%। দেখো আমি যেটা তোমার সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড আর ফোর্থ, এই 4টে মেরিট লিস্ট। এই 4টে মেরিট লিস্টের ভিত্তিতে আমি তোমাদের আলোচনা করছি। জেনারেলের কাট অফ যেতে পারে 88%, ওবিসি এ, ওবিসি বি এদের কাট অফ যেতে পারে 86%। তাহলে তুমি যদি জেনারেলে পড়তে যাও, তোমার যদি 88% নাম্বার থাকে তাহলে কি হবে, তুমি মোটামুটি ধরে নাও তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, গভর্নমেন্ট জলপাইগুড়ি ল কলেজ তুমি পেয়ে গেছো। তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি হও, তোমার নাম্বার যদি 86% থাকে তাহলে তুমিও কলেজে চান্স পেয়ে যাবে। এবার আসি এসটি আর এসসি, এদের কত কাট অফ যেতে পারে। এদের কাট অফ যেতে পারে 85%। বুঝতে পারছো কত ডিফারেন্স। ওবিসি এর 86, এসটি এসসিদের 85। এটা গেল মোটামুটি 4টে যে মেরিট লিস্ট বেরোবে, প্রথম 4টে, সেটার হচ্ছে কত কাট অফ যেতে পারে একদম পুরো তোমাদের আমি বলে দিলাম। এবার আসি বিএলএলবি অনার্সের। তোমরা যদি বিএলএলবি অনার্সের জন্য অ্যাপ্লাই করে থাকো, তোমাদের কত এইচএসে কত পার্সেন্টেজ থাকতে হবে। তাহলে জেনারেলদের থাকতে হবে 90%। 90% যদি থাকে, তুমি একদম পুরো প্রথম লিস্ট বা সেকেন্ড বা থার্ড, প্রথম লিস্টে তোমার নাম চলে আসবে। প্রথম লিস্টে তোমার নাম চলে আসবে। আমি প্রথম 4টে লিস্টের জন্য আমি নাম্বারটা তোমাদেরকে অ্যানালাইজ করে বলছি, একদম নাম চলে আসবে, তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর তার সঙ্গে ওবিসি এ বিদের কত থাকবে, ওবিসি এ আর ওবিসি বিদের থাকবে 86% নাম্বার থাকলে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মেরিট লিস্টে নাম চলে আসবে। আর এসটি আর এসসি এদের কত হতে পারে, এদেরও ঠিক 85 থেকে 84। এটা হলেই কিন্তু তুমি বিএলএলবি অনার্সে অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমাকে বলি, ধরো কেউ একটা অ্যাডমিশন নিল, তুমি ধরো একটা অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন ফর্ম ফিল করার পরে তুমি আর কলেজে ভর্তি হলে না। অনেকদিনই তো আছে না যারা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পর কলেজে ভর্তি হবে না, তখন তাহলে কি হবে। তুমি যখন অ্যাডমিশন নেবে না, তখন কলেজ আবার একটা মেরিট লিস্ট বার করবে তোমাকে বাদ দিয়ে। এইভাবে আগের বছর লাস্ট কাট অফ যেটা গিয়েছিল সেটা হচ্ছে 82%। বুঝতে পারছো, 90% থেকে নেমে 82 হয়ে যাচ্ছে। মানে যারা
ভেবেছে যে আমি অ্যাডমিশন নেবো না, অন্য কলেজে ভর্তি হবো, অন্য আরও যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে কম টাকায় পড়ানো হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেসব কলেজে ভর্তি হবো, জাস্ট আমি অ্যাডমিশনটা নিয়ে রাখলাম, যদি নাম আসে তো ভালো, জাস্ট আমাকে নিজেকে একটা দেখার জন্য কী হয়েছে, তাহলে কিন্তু তুমি তাহলে লাস্ট কাট অফ 82% পর্যন্ত গিয়েছিল। এটাই, অ্যাডমিশন যদি না নেয় এভাবে। এবার আমি তোমাকে যে প্রশ্নের উত্তরটা দেবো সেটা হচ্ছে, তোমার যদি নাম্বার 75% থাকে আর 70% থাকে, তাহলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে? এবার আমি তোমাকে যেটা বলবো ভালো করে দেখো, তুমি যদি জেনারেল হও, তুমি যদি জেনারেল কাস্ট হও, তাহলে যদি 75% থাকে, আমি বলবো তুমি অ্যাপ্লাই করে দাও, কারণ 82 কিন্তু আগের বছর নেমেছিল, এবারে কিন্তু তার থেকেও বেশি নামতে পারে, তাহলে তখন কিন্তু তুমি চান্সটা পেয়ে যাবে। আর এখন ধরো তুমি 75% পেয়েছো বলে অ্যাপ্লাই করলে না, পরে দেখলে যে 75% যারা অন্য কেউ ফর্ম ফিল আপ করেছে তারা চান্স পেয়ে গেছে, তখন কিন্তু তোমার কিন্তু মনে কষ্ট লাগবে। সেই জন্য তুমি অ্যাপ্লাইটা করে রাখো, মেরিট লিস্ট বেরো, তখন তুমি বুঝতে পারবে তুমি হয়েছো কি হবে। এবার আমি যেটা বলি, যারা এসটি বা এসসি আছো তারা 70% পেলে অ্যাপ্লাই করে দাও, যদি কাট অফ নিচে নেবে তোমরা চান্স পেয়ে যাবে। আর এটা মনে রাখবে যে তোমাদের মেরিট লিস্ট বা অ্যাডমিশন প্রসিডিওর বা তোমাদের সিলেবাস সব কিছু জানতে হলে নিচেই দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, তোমাদের জন্য এরকম ভিডিও আসতেই থাকবে। চলো, আজকের ভিডিও এইটুকুই।